নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিগত অনেক দিন ধরেই কোনো ভিডিও পোস্ট করা হয়নি আমার এই চ্যানেলে, তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর তার এই যে বেলি ফুলের গাছটা দেখছেন, সেটা কি সুন্দর কত ফুল হয়েছে দেখুন। আমার বেলি ফুল খুব ভালো লাগে। আপনাদের কার কার বেলি ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে আমি কয়েকটা বেলি ফুল নিয়ে নিচ্ছি, কারণ আজ ছিল আমাদের বাড়িতে গোবিন্দের পুজো। কারণ 24 প্রহর হবে, তার আগের দিনে যেহেতু 24 প্রহরের সব কিছু আয়োজন শুরু হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি কয়েকটা ফুল নিয়ে নিচ্ছি ঠাকুরের পুজো করবো বলে। আর এইদিকে দেখুন আমাদের বাড়ির যে আসল বাগান, সেখানে চলে গেলাম, তো এখানেও কয়েকটা জবা ফুল নিয়ে নিচ্ছি। জবা গাছটা কি সুন্দর হয়েছে দেখুন। আর এই জবা গাছটা জানেন মা লাগিয়েছিল নিজের হাতে, যেটা দারুণ সুন্দর ফুল হয়েছে দেখুন, দেখলেই মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এখানে দেখুন কয়েকটা সাদা নয়নতারা আমি নিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে নয়নতারা ফুলগুলো। তারপর এই নয়নতারা ফুলগুলো নিয়ে নেওয়ার পর চলুন এরপর কয়েকটা গোলাপি নয়নতারা নিয়ে নিই। এর পাশেই ছিল নয়নতারা ফুলের গাছটা। এখান থেকে সমস্ত ফুল আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন ঝটপট করে পুজোটা করে ফেলি। এবার চলুন আপনাদেরকে দেখায় একটা খুব পছন্দের, আমার খুব পছন্দের একটা ফলের গাছ, যেটা হলো কাঁঠাল। এই গাছটাও মা নিজের হাতে লাগিয়েছিল। আর কাঁঠাল আমাদের বাড়িতে একমাত্র বাবা আর বোনই খুব একটা পছন্দ করেন না, বাকি আমি, আমার বর, মা সবাই খুব ভালোবাসে কাঁঠাল খেতে। আর দেখুন এই কাঁঠাল গাছে কি সুন্দর বড় বড় কাঁঠাল হয়েছে, কিন্তু প্রতিটা কাঁঠালই ছিল খুব শক্ত, তখনও খুব একটা পাকেনি দেখুন। আর খুব কাছেও ছিল একটা কাঁঠাল, যেটা একদম হাতের নাগালের মধ্যেই ছিল। এবার চলুন ঘরে যাই, বাড়িতে যেয়ে দেখি কী হচ্ছে। এখানে দেখুন বুনি আমাকে মেহেন্দি করে দিচ্ছে, 24 প্রহর উপলক্ষে আমরা দুজনেই চেয়েছিলাম মেহেন্দি করতে, তো ও বললো আগে তোমাকে করে দিই, তারপর আমি নিজে করবো আর মাকে করে দেবো। আপনারা দেখুন কেমন লাগছে আমাদের ডিজাইনটা। ও নিজের মন থেকে এই ডিজাইনটা ভেবে করেছিল, আর আমাকে বলছিল যে তুমি করো, আমি কিছুতেই করবো না, ও আমাকে ছাড়বে না। যাই হোক, ও জোর করে করে দিচ্ছিল। আসলে খুব একটা ধৈর্য নেই আমার এইসব ব্যাপারে, ওর খুব ধৈর্য আছে। দেখুন হাতের একটা দিক হয়ে গেছে, আর এরপর বাকি দিকটা। আর এখানে দেখুন মা বেচারা একটু শোয়ার জন্য, রেস্ট করার জন্য এলো। আর ওখানেও আমরা দুজনে মাকে জ্বালাতে শুরু করে দিয়েছি যে মা যেন একটু মেহেন্দি করে। মা করবে না, আর আমরা দুজনেই মাকে ছাড়বো না। তো যাই হোক, এটা আমার পুরো মেহেন্দির ফাইনাল লুক। দু হাতেরই কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন মায়ের কাজ দেখুন, মাকে বুনি মেহেন্দি করে দিয়েছে, সেটা মা বেশিক্ষণ কিছুতেই রাখেনি, ধুয়ে ফেলেছে। তো তবুও কী সুন্দর রঙ এসেছে দেখুন। আর এটা হলো আমাদের 24 প্রহরের দিনের সকালটা। তো সকালবেলায় সবাই যারা বাউল কীর্তন করেন তারা আমাদের বাড়িতে এসেছিলেন। আর এইদিকে দেখুন রাঁধুনি রান্না করছে, আর মা এখানে তাকে হাতে সব কিছু জোগাড় দিচ্ছে। রাঁধুনি খুব মিষ্টি জানেন, রাঁধুনি দাদার নাম হলো সচিদা। না ও আসতে চায় না ব্লগে, বেশ তোমাকে দেখাবো। সত্যি আমার ব্লগে প্রথম। আমি খেয়েছি বিবি। হ্যাঁ কতটা আসছে। বাবু আমার কত কাজ করেছে, খাও মা, একটু খাও। হবে না, এটা তো মনীষার পোশাক খেলি, এটা তো মনীষার পোশাক খেলি। আর এই দুজনের নাম হলো গাঁদা পিসি, বাসন্তী পিসি। এরা দুজন আমাদের বাড়ির বহু বছরের পুরনো। শোনা কি পড়েছো তুমি? এটা গামছা পড়েছ? কে পরিয়ে দিল? দিদি পরিয়ে দিয়েছে। আজ দুপুরের মেনুতে ছিল ভাত ছিল, শাক ভাজা ছিল, তার সাথে ছিল এখানে পমফ্রেট ফ্রাই। তো আর এইদিকে ছিল দেখুন মাছের কালিয়া, আর এখানে মাছের ডিমের বড়া, আর মাছের টক ছিল। আর এখানে ছিল সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের একটা তরকারি, আর এখানে ছিল ফুলকপি আলুর তরকারি ছিল, পোস্তর বড়া, আর এখানে ছিল কিছুটা ডাল ছিল। মা আর ছেলে মিলে দুজন মিলে খাওয়া দাওয়া পরিবেশন করছিল। আর এখানে দেখুন আমরা সবাই মিলে খেতে বসবো, তার আগে বাড়ির বাকিরা সবাই খেতে বসে পড়েছে, আর এরপর আমরা খেতে বসবো। তো আর এখানে দেখুন সন্ধ্যার টিফিনে সবার জন্য সিঙ্গাড়া চলে এসেছে, আর আমি প্লেটে প্লেটে সবার জন্য সিঙ্গাড়া পরিবেশন করছিলাম। এবার সন্ধ্যার টিফিনটা সবাইকে দিয়ে দেবো। এরপর দেখুন ওমের কাণ্ড। তুমি এটা কি খেলছো? তুমি এটা কি খেলছো? ওম তুমি আমার গোপাল? হ্যাঁ সোনা, তুমি আমার গোপাল।
এই হলো আমাদের 24 প্রহরের সন্ধ্যা আরতি। আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে অন্য একটা ছোট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।